থানায় পুলিশের থার্ড ডিগ্রি অত্যাচার, থানার ভেতরে গাড়ি চালককে বেধড়ক প্রহার, পাঁচগ্রাম থানার ওসি এবং এএসআই কে চাকরি থেকে নিলম্বন। পুলিশ সুপারের নির্দেশে ওসি কল্পজ্যোতি বরা এবং এএসআই দিলওয়ার হোসেন লস্করকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় জড়িত দুই দালালকেও পুলিশ গ্রেপ্তার করেছে। রাজ্যে আবারও পুলিশের বর্বরতা প্রকাশ্যে এসেছে। এবার ঘটনাস্থল হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানা। এক গাড়ি চালককে থানায় ডেকে নিয়ে গিয়ে পাঁচগ্রাম পুলিশের চাঞ্চল্যকর নির্যাতনের ঘটনা এবার সামনে এসেছে। 4 ঘন্টা ধরে চালানো হয়েছে অকথ্য অত্যাচার, এমনটাই অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচগ্রাম থানার এএসআই দিলওয়ার হোসেন লস্কর এবং পাঁচগ্রাম থানার অফিসার ইনচার্জ কল্পজ্যোতি বরাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সমগ্র ঘটনার তদন্তের পর এই নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার লীনা দলে। প্রাপ্ত তথ্য অনুযায়ী থানার ভেতরে থার্ড ডিগ্রি অত্যাচারের এই ঘটনাটি ঘটেছে গত 25 নভেম্বর। পাঁচগ্রাম থানার অন্তর্গত উত্তর কাঞ্চনপুর গ্রামের গাড়ি চালক ময়নুল হোসেন লস্করকে ওই দিন থানায় ডেকে নিয়ে গিয়ে পাঁচগ্রাম পুলিশ নির্মমভাবে অত্যাচার করেছে এবং সেখানে শারীরিক নির্যাতনের নেতৃত্ব দিয়েছিলেন থানার এএসআই দিলওয়ার হোসেন লস্কর। এই বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দলের কাছে অভিযোগ দায়ের করার পর তাৎক্ষণিকভাবে পাঁচগ্রাম থানার ওসি এবং এএসআই বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন এসপি লীনা দলে। এই ঘটনায় জড়িত দুই দালালকেও পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর রয়েছে। मेरा नाम मोइनुल हुसैन। हाँ, क्या हुआ आपका? मेरा एक छोटा मोटा एक केस हुआ है। हाँ, मतलब पुलिस ने फ़ोन किया है और मैं पुलिस स्टेशन गया है। जाने के बाद मेरे को ये एसआई दिलवार हुसैन लस्कर वो मेरे को रुका के मेरे को इतना मारा है, केबल उबुल से इतना मारा है। मारने के बाद मेरे को मेडिकल किया है और मेरा घर से मेरा पापा लेके गया है। पैसा बोला है 50,000 ऐसा बोला है, डिमांड किया है। बाद में 20,000 से छुड़ाया है। हाँ, तो कौन मारा ऐसा? कौन? ऐसा दिलवार हुसैन लस्कर। और कौन था? और वो उसको नहीं, उसका नाम नहीं मालूम, दूसरा आदमी है। हाँ, उसको नहीं मालूम। पैसा क्यों दिया है? पैसा वो बोलेगा आज रात छोड़ने के लिए पैसा दिया है। तो कितना दिया है? 20,000 दिया है। और बाद में क्या हुआ? बाद में तो चोर के लेके आया, रात 10 साढ़े 10 बजे लेके आया मेरा घर पे। और अभी मतलब आज, हाँ, आज क्या हुआ? आज मैं सुबह एसपी मैडम को, एसपी हाइलाकांदी एसपी मैडम को गया है, उधर जाने FIR किया है। मैडम मेरे को इतना दिया है ना, मैडम को क्या रेस्पॉन्स दिया है, मेरे को मैडम को भी क्या बोलना चाहता हूँ, मैडम थैंक्स ऐसा ही बोल रहा हूँ। না আমি তো কিছু করছি না, হওয়ার পরেও তারা দরজা লক করে দিছে। ওসি স্যার আইসি স্যার 2 জন আসলো, দরজা লক করছে, করার পরে লাঠি উঠি আনছে। একজন আরেকজনটা হয়েছে লাঠি আনার পরে তারা মানে একজনে পাওয়ার নিচে দিয়ে ঢুকাইছে আর একজনে খুব বেশি মারধর করছে। তারপরে তারা মানে বুকের মধ্যে চাপা দিয়া পাতা বেড়েছে আর কিডনি স্টোন করছে আমার হাজব্যান্ডের কিডনি স্টোন। তারপরে তারা কিডনি স্টোন মানছে না, তারা হয়েছে তার সবাই হয় এটা কিচ্ছু না হইয়া তারা খুব লাগতে যে মারছে। মাথার মধ্যে যখন হয়েছে পুরা বডি স্পট আছে। তো আমরা তো জানি না এরকম যে পুলিশে যে এরকম করে, পুলিশ তো আমরা জানি যে নিরাপত্তার লাগিয়া, কিন্তু আমরা যে এরকম করবা করে আমরা তো ভাবছি না। তো তারপরে তো আমরা নিছি হসপিটাল নিছি, নেওয়ার পরে সরকারি হসপিটাল নিছি। তারা তো এলাও করে না, তারা কয় যে পুলিশ নিয়ে তোমরা হসপিটাল। তো আমরা পেশেন্ট তখন বেশি সিরিয়াস, তো আমরা এখন কিতা করতাম, আমরা তো টাকা নাই, প্রাইভেটও যেতাম, প্রাইভেটও গিয়ে দেখাইতাম। তো এখন আপনারা হাইলাকান্দির এসপি স্যার এবং আসামের DIG আপনারা দেখিয়ে এটা সুবিচার করিয়া দেবা।